আজ বাড়িতে বিকালে কিছু অতিথি আসবে, তারই জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একটা অ্যারেঞ্জমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তোমাদের কাছে কতটা সহজ মনে হয় আর কতটা ভালো মনে হয়। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই। সেটা আমি কিভাবে করি সেটা দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি 10 পিস ভেটকি মাছের ফিলে। প্রথমে দিয়ে নিলাম একটু পাতিলেবুর রস, খুব ভালো করে সব মাছের ফিলের উপরে দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম লবণ, আর তারপরে দিয়ে নিলাম গোলমরিচ। এগুলো সবকটাই কিন্তু আমি আমার আন্দাজ মতো মাখিয়ে নিয়েছি। মাছের ফিলেতে একটু লবণটা ঠিকঠাক না দিলে টেস্টটা কিন্তু ঠিক আসবে না। অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নিও। নিয়ে এবার ভালো করে এগুলোকে একটু ম্যারিনেট করে নেবো। সেটাও 10 মিনিট রেখে দেবো। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে থাক। এর মধ্যে একটা মশলা আমি রেডি করে নেবো। একটা মিক্সার জারে নিয়ে নিলাম বেশ কিছুটা ধনেপাতা আর 12-13টার মতো রসুনের কোয়া, একটা বড় পেঁয়াজ কুচি। এটা একটু বেটে নেবো। মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে এই মিক্সারটা ঢেলে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ বিট লবণ, যেহেতু মাছের লবণ মাখানো আছে, আর 1.5 চামচ মতো জিরা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। দিয়ে সবকিছু ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার লবণ, পাতিলেবুর রস, গোলমরিচ মাখানো মাছের ফিলেগুলোকে ভালো করে এই মশলার সাথে একটু মাখিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে এটার সাথে মিশিয়ে দিলাম 2 চামচ ময়দা আর একটা ডিম, দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেবো। এবারও আমি 5 থেকে 7 মিনিট এটা আলাদা রেখে দেবো। এবার একটা ব্যাটারের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ ময়দা, অল্প একটু বিট লবণ। এই রান্নাটা পুরোটা বিট লবণে করলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার একটু সবকিছু হালকা হাতে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা হালকা ব্যাটার বানিয়ে নেব। ঠিক এইরকমই হবে ব্যাটারটা, খুব হালকাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার ব্যাটারের মধ্যে মাছের পিসগুলো একটু এইভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ঠিক এইভাবে একবার কোট করে নিলাম। নিয়ে আবারও ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও আমি কোট করলাম। আমি কিন্তু 2বার কোট করে নিয়েছি। তারপরে একটা পরিষ্কার প্লেট নিয়েছি, নিয়ে চামচের আগাটা দিয়ে ঠিক এইভাবে একটু সাইড দিয়ে চেপে চেপে সুন্দর একটা ফিশ ফ্রাই রেডি করলাম। হয়েছে না একদম দোকানের মতো দেখতে? খেতেও কিন্তু দোকানের থেকে ভীষণ ভালো হবে। এবার এদিকে তেলটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা ফিশ ফ্রাই আমি দিয়ে নেবো। নিয়ে তেলটা ঠিক ওপর দিয়ে ঠিক এই পর্যায়ে আসলে আরেকটাও দিয়ে নেবো। দুটো একসাথে ঠিক উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবো। আঁচটা কিন্তু একদম লোতে দিয়েই করতে হবে, নাহলে ভিতরের মাছটা কিন্তু কাঁচা থাকবে আর ওপর দিয়ে পোড়া পোড়া একটা ভাব এসে যাবে। ফিশ ফ্রাইটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখে জিভে নিশ্চয়ই তোমাদের জল আসছে। নিশ্চয়ই ভাবছো কালকে বাজার থেকে ভেটকি মাছের ফিলেটা এনে একবার ট্রাই করবো। ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতেও কিন্তু ভুলবে না। একটা লাইক আর একটা কমেন্টস করে নিশ্চয়ই জানিয়ে যাবে। কিছুটা পেঁয়াজ আর শশা কুচি আর একটু কাসুন দিয়ে ঠিক এইভাবেই সার্ভ করলাম। তবে কেমন হয়েছে পুরো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।